সবাইকে আদাব ও নমস্কার। সবাই কেমন আছেন? তো আমি আপনাদেরকে বলছিলাম যদি তারা কল ব্যাক করে তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আগামীকালকে থেকে হচ্ছে স্কুল খোলা, বেশ 4-5 দিনের মতো বন্ধ ছিল। নির্বাচনের জন্য 2 দিন ছিল, তারপর হচ্ছে সাপ্তাহিক বন্ধ শুক্র শনিবার, রবিবার ছিল যে শিবরাত্রির ব্রত, এই জন্য বন্ধ ছিল। 4-5 দিন পর হচ্ছে আগামীকালকে স্কুল খোলা। তো আগামীকালকে যাওয়া লাগবো। সকালবেলা রান্নাবান্না করে আসলে স্নান টান করে রেডি হয়ে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য রাত্রেই সব কিছু কাটাকাটি করে রাখতেছি। এখন হচ্ছে ডাঁটা করলা এগুলা যাকে সকালে রান্না করব সব কিছু কেটে রাখতেছি সকালে, তারপর দুপুরবেলা খাবার নিয়ে যাই। আর বাসায় পূর্বা থাকবো, তো তারা মা আসবো, পূর্বা তো আসি বাসায়, মা আসবো সকালে সিদ্ধার্থকে রাখার জন্য। তো মা সবার জন্য রান্না করে তারপরে স্কুলে যেতে হবে, এই জন্য কী কী রান্না করবো রাত্রি সব কিছু রেডি করে রাখতেছি। আচ্ছা, করলা কেটে রাখছি। এদিকে হচ্ছে ডাঁটা সবগুলো কাটা এখনো শেষ হয়েছে না, কিছু বাকি আছে এখনো। আর ডাঁটা আর যে এইগুলা পাতাগুলো রাখছি, পাতাগুলো খুব ভালো সতেজ ছিল, কোনো ইয়া নেই, একদম টাটকা। সকালে আরও টাটকা ছিল, এখন তো রাত হয়ে গেছে। এগুলো রাখবো শাক খাওয়ার জন্য। যে সব কিছু কাটাকাটি শেষ, সব কেটে নিচ্ছি। এদিকে পেঁয়াজ রসুন সহ সব কিছু, যেদিকে মাছ রান্নার জন্য সব কেটে নিচ্ছি, শিম আলু যা কিছু আছে সব। পরে সকালবেলা টাইম পাওয়া যায় না, সব কিছু রেডি। সকালে ডাল ভাজি আর এদিকে মাছের তরকারি রান্না করব। ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিচ্ছি। তারপরে 8টা বেজে গেছে, জানি না সময়ের মধ্যে হবে কিনা। করলা ভাজি হয়ে গেছে, মাছ রান্না হয় নাই। ওদিকে আবার সিদ্ধার্থের জন্য যে আপেল যাচ্ছি, আপেল সিদ্ধ করতে হবে, আপেল তৈরির জন্য। মাছ ভাজি ওখানে বাকি, ওদিকে সবজি ভাজি হচ্ছে না, তারপরে তাকে রান্না করতে হবে। জল এখনো গরমই হয়েছে না। শুভ সকাল, সবাইকে আদাব ও নমস্কার। স্কুলে যাচ্ছি। আসলে সকাল সময় যেদিন স্কুল থাকে খুব তাড়াহুড়ো লাগে যায় আজকে, মানে কী করব কি না করবো বুঝতেছি না। আসার সময় বাবু উঠে গেছে, তো তাকে কুলে নেই, সে উঠে গেছে, আমারও টাইম হয়ে গেছে, আমার টাইম ওভার হয়ে গেছে আসলে। চলে আসছি তাড়াতাড়ি, আর হচ্ছে তাকে কুলেও নিতে পারি না একটু। মা দেখে আসছে, মা এখন আসে নাই, পূর্ব আসছে বাসায়, মা আসতেছে বাড়ি থেকে। আর এদিকে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে বিনয় ভিডিও দেয় না কেন। আসলে ভিডিও কেন দেয় না জানি না, কারণটা হচ্ছে জিজ্ঞেস করি নাই আসলে। আর গতকালকে তাদের সাথে আমার কথা হয় নাই, গত পরশু দিন কথা হয়েছে। এই এর আগের দিন তো নির্বাচন ছিল, কথা বলতে পারি না, পরের দিন কথা হয়েছে ভিডিও কলে। তো তারা ভালোই আছে। তারা তো আসলে ঘরের কাজ করতেছে। যেদিন ভিডিও কলে কথা বলছি তখন তারা বলছে যে যা এর সাথে সুরদুর সাথে কথা হয়েছে, আখির সাথে। তো বলছে যে ঘরের টিন তারা খুলছে, এক রুমের কাজ শুরু হয়েছে। তারা হয়তো বাড়িতে থাকবে না, অন্য বাড়িতে গিয়ে থাকবে, ওইটা বলছে। ঘরে কাজ করতেছে, এই জন্য যতদিন লাগে ততদিন অন্য বাড়িতে থাকবে। কারণ ছোটো বাচ্চা নিয়ে ঘরে থাকা সম্ভব না, এক পাশে কাজ করব, 2 পাশেই করবো, এক পাশ করে। তো অন্য বাড়িতে গিয়ে থাকবে। আর গতকালকে আসলে তার সাথে কথা হয় নাই। আজকে সকালে কল দিছি, সকালে কল রিসিভ করে নাই। দুজনকেই কল দিছি, তারা কেউ রিসিভ করে নাই। যদি রিসিভ করে কেন ভিডিও দেয় না, তারপর আমি আপনাদেরকে জানাবো। তো সর্দি বলছিল যে মায়ের সর্দি লেগে গেছে, ওটাই বলছো। তো সর্দি লাগছে, এই জন্য তো আসলে ভিডিও না দেওয়ার কথা না, তেমন কিছু হয় নাই। হইলে তো অবশ্যই আমরা জানতাম। আমাদের কল রিসিভ না করলেও তারা তো অবশ্যই কল দিত আমাদেরকে। আমাদের বাড়িতে মা বাবা আছেন, ফুলদা, কারো না কারোর কাছে তো ফোন দিত যদি কোনো সমস্যা হইতো। কোনো সমস্যা নাই, হয়তো তারা ব্যস্ত, কাজ নিয়ে ব্যস্ত। যেহেতু এটা ঘরের কাজ করতেছে, ঘরের কাজ মানে তো বোঝেন বিশাল কিছু।
সব কিছু এলোমেলো থাকে, বা অন্য বাড়িতে আসছে, এরকম কিছু একটা হইতে পারে, আমি জানি না। যদি বলছে অন্য বাড়িতে থাকবো, যে কি মাসির বাড়ি না কার বাড়ি বলছিল, আর যদি ঘর ভাঙছে এই জন্য বলতেছি হয়তো তারা ব্যস্ত, তো তারা কল রিসিভ করে নাই, হয়তো মোবাইলটার সাথে নাই, বা সকালবেলা কল দিছি তো ঘুমিয়ে থাকতে পারে, বা কাজের চাপ থাকতে পারে, রান্নাবান্না করতে হবে, মায়া আছে, সব কিছু মিলিয়ে হয়তো কলটা রিসিভ করতে পারে নাই। তো অবশ্যই তো কলটা ব্যাক করবে, দুজন থেকে যে কোনো একজন ব্যাক করবে। তো ভাইয়ের মোবাইলে মানে কলটা ঢুকেই নেই, আর সর্দির মোবাইলে ঢুকছে, সে রিসিভ করে নাই। তো সর্দি আর যেই হোক আবার দিব, যদি তারা ব্যাক করে বা আমি দিই কল রিসিভ করে, কেন ভিডিও দিচ্ছে না, আমি অবশ্যই এই ভিডিওতেই কিছুক্ষণ পরে আবার বলবো। এখন তো আমি স্কুলে যাচ্ছি, তো আমি আপনাদেরকে বলছিলাম যদি তারা কল ব্যাক করে তো আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো কিছুক্ষণ আগে সর্দি কল দিছে, তো বললো যে তারা খুব ব্যস্ত, যেহেতু তাদের মেইন ঘরের কাজ করতেছে এখন। তো একটা মেইন ঘরের কাজ তো বুঝতেই পারেন, সব জিনিসপত্র এলোমেলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে হয়, সারাদিন তারা এই কাজই করে। আর তারা হচ্ছে তাদের ঘরে নাই এখন, অন্য বাড়িতে মানে মাসির বাড়িতে থাকে, আর এদিকে কাজ করে যায় শুধু। আর এদিকে মায়েরও কিছু সর্দি, আর ভাই হচ্ছে খুব ব্যস্ত এখন, যে ঘরের জিনিসপত্র কেনাকাটা নিয়ে, বলছে কাঠ কিনা, টিন কিনা, মানে একটা ঘরের কাজ করতে গেলে যা কিছু লাগে সব কিছু কেনাকাটা নিয়ে খুব ব্যস্ত, এই জন্য হচ্ছে আসলে ভিডিও আপলোড করতে পারতেছে না, সে এটাই বললো। আর মায়ের একটু সর্দি আছে, এছাড়া আর কোনো সমস্যা তাদের নাই। এই ব্যস্ততার কারণেই আসলে তারা ভিডিও দিচ্ছে না, হয়তো ভিডিও করতেছে, সময় সুযোগ মতো আপলোড দিবে, আপনারা পাবেন, আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন। এখন আসলে অনেক গরম লাগে, ফাল্গুন মাস, কিন্তু সকালে ঠান্ডা লাগছিল, আবার অটোতে উঠলে ঠান্ডা লাগে, কিন্তু এখন যে হাঁটতেছি গরম লাগতেছে। হাঁটা কিন্তু ভালো, আমরা সবাই জানি, আমরা অনেকেই নিয়ম করে হাঁটি, সকাল বিকাল ব্যায়াম করি, কিন্তু আমি যে হাঁটতেছি এক হিসেবে মনে করি, যদিও কষ্ট হয়, তারপরেও অন্যদিকে সান্ত্বনা নেওয়া যায় যে আমার একটা ব্যায়াম হইতেছে, ভালো হইতেছে। যখন আমার ছিল, যখন যে প্রেগনেন্সিতে ছিলাম, তখনও কিন্তু আপনারা দেখছেন এই জায়গাটা আমি হেঁটে হেঁটে স্কুলে গেছি প্রতিদিন। তো হাঁটাতে মনে করি আমার জন্য ভালো হয়েছে, হাঁটলে ভালো, শরীর ফিট থাকে। তো তখনও তো আমি হাঁটছি, আপনারা দেখছেন। অনেকে বলছে হাঁটলে সমস্যা হবে, তো আমার তো আসলে হাঁটার চেয়ে আসলে কষ্ট হয়েছে বেশি, যখন অটো দিয়ে আসছি। রাস্তা মোটামুটি ভালো, একটু জায়গা খারাপ আছে, জাকিয়ে দিছে বেশি, ওই জায়গাটা খারাপ হয়েছে। অনেকেই বলছে অটো দিয়ে আসলেও সমস্যা, হাঁটতে সমস্যা, এক একজন এক এক কথা বলছে। তো যাই হোক, আমার কোনো সমস্যা হয় নাই, ঈশ্বর হয়তো সহায় ছিলেন, ঈশ্বরের কৃপা, কোনো সমস্যা হয় নাই, সব কিছুই ঠিকঠাক ছিল, আমিও ফিট ছিলাম আপনাদের আশীর্বাদে, আর হচ্ছে ঈশ্বরের কৃপায়। তো আমি মনে করি আসলে হাঁটলে ভালো, যদি হাঁটা যায়, যদিও কষ্ট হয়, সাময়িক কষ্ট হয় যখন হাঁটি, তো এমনিতে শরীরের জন্য ভালো। তবে এখন তো হাঁটা যায়, সমস্যা নেই, রাস্তা ভালো, বর্ষাকালটা সমস্যা। আর রাস্তাটা যদি আর একটু কম থাকতো, আর একটু ভালো হইতো, একসাথে আমার এক্সারসাইজও হইতো, শরীরটাও ভালো থাকতো। আর একটা বিষয় হচ্ছে, আমরা যদি আসলে যে মাঝে মাঝে আমাদের ভিডিও আপলোড করতে মিস হয়, আপলোড করতে পারি না বিভিন্ন কারণে, আপনারা আমাদেরকে খুঁজেন যে কেন আমরা ভিডিও আপলোড করি না। আসলে এই বিষয়টা হচ্ছে আমাদের, কী বলবো, এটা আমাদের চরম একটা পাওয়া। আপনি কি ভিতরে গেছিলেন নাকি? তো অটো পাওয়া যায় না, একটা অটো পাইলাম। তো আপনারা যে আমাদের
খুঁজেন, আসলে আপনারা আমাদেরকে ভালোবাসেন বলেই খুঁজেন, এটা কিন্তু আমাদের কাছে চরম একটা পাওয়া। যেমন ভাই ভিডিও দিতে পারতেছে না ব্যস্ততার কারণে, ঘরে কাজ করতেছে, আপনারা কিন্তু খুঁজতেছেন ভিডিও, এটা কিন্তু ভালোবাসার কারণেই হচ্ছে। এটা এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন, ভালোবাসবেন। যে ঝাঁকি দেয় এই রাস্তায়, ওটুর সে ঝাঁকিওয়ালা হাঁটাওয়ালা আসলে, হ্যাঁ অনেক ঝাঁকি দেয়। হ্যাঁ না, সাবধানেই যান। একটা অটোও নাই। যে বাসায় চলে আসছি, যে দেখি সিদ্ধার্থ কি করে। কারেন্ট নাই, কোন সময় ঘুমাইছে? কারেন্ট নাই। স্কুল থেকে আসলাম, ফ্রেশ হইলাম, খাওয়া দাওয়া করলাম, এই যে আসলাম এখন বাবুকে নিয়ে একটু ঘুরতে। আমি এসে তাকে ঘুমে পাইছি, পূর্বা স্নান করাইছে, খাওয়াইছে, ঘুম পাড়াইছে। আমি আসার পরে ঘুম থেকে উঠে গেছে, আমার দিকে তাকায় তাকায় কান্না করে, টোটগুলারে ভেঙে কান্না করতে পারে সে এখন। কি বাবা শুনতেছি তুমি? হ্যাঁ, সে এখন সব বুঝে, বড় হইতেছে, সব বুঝে এখন। আমি আসার পরেই সজাগ হয়েছে, আমার দিকে তাকাইছে, তাকাই টোটগুলো ভেঙে দিচ্ছে। কি বাবা? বাবা বাবা। তো আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আজকে এই পর্যন্তই। কারণ আপনারা অনেকেই শুধু কমেন্ট করতেছেন কেন ভিডিও আপলোড করি না, যে বিনয়ের কেন ভিডিও আপলোড করে না, এই জন্য তার কি সমস্যা। একটু আগে একটা কমেন্ট আসছে দেখছি, নামটা ঠিক মনে নাই, যে কেন যে বিনয় ভিডিও আপলোড করে না, এই সম্পর্কে ভিডিও কেন দিচ্ছেন না এখনও। আপনারা জানার জন্য খুব উদ্গ্রীব হয়ে আছেন, এই জন্য আজকে আর লম্বা করতেছি না। এখন হচ্ছে বিকেলবেলা ভিডিওটা শেষ করবো। আর হচ্ছে তারা ব্যস্ততার কারণেই দিচ্ছে না, তাছাড়া অন্য কোনো কারণ নেই, ভালো আছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনাদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও দোয়া রইল।